নমস্কার বন্ধুরা, স্লিপিং বার্ড ড্রিম চ্যানেলে তোমাদের স্বাগত। আমার মতো তোমরাও যদি এই সুন্দর উলের তৈরি ফুলগুলি দিয়ে ঘর সাজাতে চাও, তাহলে আমি কিভাবে এগুলো বানিয়েছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা যে কোনো কালার দিয়ে করতে পারো, কম্বিনেশনটা তোমরা পছন্দ করে করবে। আমি এখানে একটা ডার্ক গ্রিন কালারের উল নিয়েছি। দেখো, একটা ম্যাজিক রিং করেছি, এরপরে একটা চেন করব। চেন করার পরে ম্যাজিক রিংয়ের মধ্যে 9 বার সিঙ্গেল ক্রোশিয়া করব। দেখো, 9 বার সিঙ্গেল ক্রোশিয়া করার পর আমি ম্যাজিক রিংটা টেনে ছোট করে নেব আর শেষ ঘরের সাথে জয়েন করে দেব। ঠিক এইভাবে। তোমরা যদি ফুলটা বড় করতে চাও তাহলে আরও বেশি চেন নিতে পারো। সেকেন্ড রাউন্ডে আমি টোটাল 18টা সিঙ্গেল ক্রোশিয়া করব। প্রত্যেকটা ঘরে ঘরে 2 বার সিঙ্গেল ক্রোশিয়া করে নেব, তাহলে মোট 18টা সিঙ্গেল ক্রোশিয়া হবে। দেখো, লাস্টে ঘরের সাথে জয়েন করে দেব এবং এই উলটা এখানেই কেটে জয়েন করে দেব। তাহলে আমাদের ভেতরের বেসটা তৈরি হয়ে যাবে। এবার তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কালারের উল দিয়ে ফুলটা তৈরি করতে পারো। আমি এখানে বেবি পিঙ্ক কালারের উল নিয়েছি। যে কোনো একটা চেনের ঘরের মধ্যে আমি এই উলটাকে জয়েন করে নেব। জয়েন করা হয়ে গেছে। এবার এখানে আমি চেন করব মোট 6টি। তোমরা চাইলে আরও বেশি চেনও করতে পারো, তাহলে ফুলের পাপড়িগুলো আরও বড় হবে। আমি 6টা চেন নিয়েছি। এবারে দেখো আমি কি করছি। কোনো ঘর নেব না, ডাইরেক্ট চেনগুলোর মধ্যে দিয়ে আমি ঘর নিয়ে নেব। এই যে প্রত্যেকটা চেনের মধ্যে একটা করে ঘর নিয়ে নেব। এইভাবে প্রথমে ঘরগুলো নিয়ে নিতে হবে। এই যে, এবার প্রথম যে ঘরে চেন নিয়েছিলাম সেই ঘরেও একবার করে নেব, তাহলে মোট 7টা ঘর হবে। প্রথমে এবার 2 নম্বর ঘর থেকে বের করব, আবারও সুতো নিয়ে 2 নম্বর ঘর থেকে বার করব। এইভাবে 2 নম্বর ঘর থেকে বার করে নেব পুরোটা। এইভাবে লাস্টে এই যে হয়ে গেল। এবারও আবার সেম একইভাবে আবারও ওই একইভাবে চেনের মধ্যে দিয়ে আমি ঘর নিয়ে নেব। এই যে এইভাবে প্রত্যেকটা চেনের মধ্যে দিয়ে একটা করে ঘর আমি নিয়ে নিচ্ছি। এটা একটু আস্তে আস্তে করতে হবে, না হলে হবে না। সুতোর মধ্যে দিয়ে সুতো বের করতে গেলে একটু টাইট মনে হবে। এবার আমি পরের চেনের মধ্যে সুতো বের করে নেব। এবার ঠিক আগের মতনই দু ঘর করে সুতোটা বের করে নেব। এই যে এইভাবে হয়ে গেল। এবার আমি আবারও একইভাবে এইভাবে করে নেব।
দেখো এই ঘরেও আবার 7টাই ঘর হয়েছে। আবারও একইভাবে আমি এই ফুলটাও পাপড়িটা করে নিচ্ছি। আবারও এবার ফুলের পাপড়িটা শেষ করতে হবে, এই জন্য আমি চেনের মধ্যে দিয়ে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এবার আর ঘর নিয়ে নিয়ে করব না, এবার একেবারে প্রত্যেকটা ঘরে ঘরে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করব। তাহলে প্রথম যে ঘরে 6টা চেন নিয়েছিলাম সেই ঘরে দুবার করতে হবে, পরের ঘরেও দুবার করতে হবে, তারপরে লাস্টে 3বারের বার জয়েন করে দিতে হবে। তাহলে এরকম পাপড়ি হয়ে যাবে। আবারও যে ঘরে আমি জয়েন করেছি সেই ঘরে 6টা চেন নিয়ে নেব। 6টা চেন নেওয়ার পরে সেম একইভাবে প্রথম পাপড়িটা যেরকমভাবে করেছি পরেও সেইভাবেই এইভাবে পাপড়িগুলো করে নিতে হবে। দেখো এইভাবে পরের প্রথম ঘরে দুবার, সেকেন্ড ঘরেও দুবার, 3বারের বার একেবারে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করতে হবে। এইভাবে দেখুন আমার হয়ে গেছে। এইভাবে মোট 6টা পাপড়ি হবে। যদি আপনারা আরও বেশি পাপড়ি করতে চান তাহলে প্রথমে আপনাদের চেন বেশি নিতে হবে। এই যে হয়ে গেল, আমি শেষ ঘরে জয়েন করে দিচ্ছি। এই যে এইভাবে এবার শেষ ঘরে জয়েন করার পর সুতোটা উল্টো দিক দিয়ে আমি কেটে বের করে দিচ্ছি। দেখুন আমার 6টা রাউন্ড হয়েছে, মানে 6টা পাপড়ি তৈরি হয়েছে। এই যে ঠিক এই রকম দেখতে হবে। ফুলটা হয়ে গেছে। আমি এর আগে আরেকটা বানিয়ে রেখেছিলাম, সেটা একটু বড় করে বানিয়েছিলাম। এই যে এখানে দেখো মোট 8টা পাপড়ি আছে। এইভাবে ফুলটা করে নেবে। এবার ফুলটা করে নেওয়ার পরে ফুলের যে স্ট্যান্ডটা তৈরি করতে হবে সেটার জন্য একটা সাইকেলের স্পোক নিতে হবে। তোমরা যে কোনো কাঠি কিংবা শক্ত কোনো লোহা টোহা দিয়েও করতে পারো। আমি এখানে সাইকেলের স্পোক ব্যবহার করেছি। প্রথমে 1 রাউন্ড সবুজ উল দিয়ে এই স্পোকটাকে জড়িয়ে নিতে হবে উল দিয়ে। এইভাবে আমি একটু মোটা করার জন্য দুবার উলটাকে জড়িয়ে নিয়েছি। এই যে এইভাবে দুবার উলটাকে জড়িয়ে নেওয়ার পরে আমি শেষে গ্লু গানের সাহায্যে এখানে জয়েন করে দিয়েছি উলটাকে। এবারে এই ফুলটাকেও গ্লু গানের মাধ্যমে অ্যাটাচ করে দিতে হবে। এখানে সেলাইও করা যায়। দেখো হয়ে গেছে এরকম। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে, শেয়ার করে দেবেন।